আজকের স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপির এই সেশনে আমরা স্পিচের একটি কাজ করব। আমাদের সাথে আছে ছোট্ট বন্ধু। বাবা, তোমার নামটা বলো। তোমার কি নাম? ওমর। ওমর আমাদের সাথে স্পিচের এই কাজটি করবে। স্পিচের এই কাজটিতে মূলত আমরা একটু লম্বা সেন্টেন্স ওমরকে দিয়ে প্র্যাকটিস করাবো। এটার জন্য আমরা কিছু বাংলা এবং ইংরেজি ছড়া প্র্যাকটিস করব। এখানে এই প্রথমে আমি যে ছড়াটি প্র্যাকটিস করব সেটির জন্য কিছু আইটেম আছে, যেমন মাছ এবং হাঁস। আমরা মূলত সিলেবল রিপিট করব বারবার। যে ছড়াটি করব, ছড়াটির নাম হচ্ছে হাঁস ডাকে প্যাক প্যাক। ওমর আমার সাথে সাথে বলো, হাত উপরে আনো, বলো হাঁস ডাকে প্যাক প্যাক। হাঁস 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 ডাকে প্যাক প্যাক। হাঁস ডাকে প্যাক প্যাক। হাত না, হাঁস হাঁস, বলো হাঁস হাঁস ডাকে প্যাক প্যাক। বলো মাছ বলে ওই দেখ। মাছ বলে ওই দেখ। মাছ বলে ওই দেখ। হাঁসগুলো ভাসছে। করো করো, এই যে হাঁসগুলো ভাসছে। করো হাঁসগুলো, দুলো না, হাঁসগুলো গুলো গুলো গুলো। গুড। হাঁসগুলো ভাসছে। মাছগুলো হাসছে। মাছ দুলো না, মাছ গুলো হাসছে। হাঁটতে না, হাসছে। ভেরি গুড। স্বাভাবিকভাবে ডেভেলপ ওমর আমাদের সাথে আছে, কিন্তু ওমরের আর্টিকুলেশনের কিছু ইস্যুজ আছে। আপনারা দেখতেই পাচ্ছেন স্পিচের এই সেশনটিতে আমরা মূলত একটু লম্বা সেন্টেন্স ওমরকে দিয়ে প্র্যাকটিস করাচ্ছি। এখানে যে কবিতাটি আমরা আবৃত্তি করছি মূলত, আবারও বলো ওমর আমার সাথে সাথে, হাঁস ডাকে প্যাক প্যাক। মাছ বলে ওই দেখ। হাঁসগুলো ভাসছে। মাছগুলো হাসছে। এই যে মাছগুলো বলছি, ওমর বলছে দুলো। এখানে ওমর শব্দ উচ্চারণ করতে গিয়ে আর্টিকুলেশনের সমস্যা পড়ছে। সো আমরা যখন স্পিচের কাজ করব, আমরা যদি দেখি আমাদের কোনো বন্ধুরা শব্দ উচ্চারণ করতে গিয়ে সেই শব্দের প্রথম বর্ণটি, মাঝের বর্ণটি অথবা শেষের বর্ণটি সঠিকভাবে উচ্চারণ করতে পারছে না, আমরা সেগুলো বারবার তাকে চর্চা করাবো যেন সেই শব্দগুলো সে সঠিকভাবে উচ্চারণ করতে পারে। যেমন ওমর বলো মাছগুলো, তুলো না, বলো গু